তো আজকের আমি বানাচ্ছি পাপড়ি চাট। তো প্রথমে আমি আটাতে কালো জিরা আর তেল নিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে একটু সময় রেস্টে রেখে পুরির মতন বেলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে দিচ্ছি, কেননা এটা ভাজলে না ফুলে উঠবে, ওই জন্য কাঁটা চামচ দিয়ে করলে এটা ফলবে না, পাপড়িই থাকবে, পুরি হয়ে যাবে না। তো গরম তেলে আমি ভেজে নিয়েছি। তারপরে এটাকে ভালো করে বেশি সময় ধরে ভেজবেন, যেতে কি কড়কড়ে হবে। আর কাটে রাখা পেঁয়াজ, আমরা চানার তরকারি সব বানিয়ে নিয়েছিলাম আগের দিয়ে। তারপরে আমি পাপড়িটাকে দিয়ে তার উপরে চানার তরকারি দিয়ে দিয়েছি। আর তারপরে আপনি এর ভিতরে সেউ, পেঁয়াজ আর টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, শসা, ধনেপাতা যা ইচ্ছা তাই দিতে পারবেন। আমি অল্প কিছু দিয়েই বেশ বানিয়ে নিয়েছিলাম। তারপরে আর একটু পাপড়ি ভেঙে ভেঙে দিয়ে দেবেন। তারপরে লাস্টে মেন জিনিস, যেটা কি সস না দিলে এটা খেতে টেস্ট হবে না। তো সস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বেশি করে। তারপরে এটা খেতে বহুত ক্রিস্পি আর কড়কড়ে আর মস্ত হয়েছিল।